এই ছোট্ট, ছোট্ট কাজগুলা করে আপনি মাসে, মাসে লক্ষ, লক্ষ টাকা ইনকাম করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতা ছাড়াই। তো বন্ধুরা দেখেন এখানে একটা ছোট্ট একটা কাজ, তো এই কাজটা করে দিলে দেখেন এখানে $15 দিবে আমাদেরকে প্রতি ঘন্টায়। দেখেন এখানে লেখা আছে $15 প্রতি ঘন্টা। সো আপনারা দেখেন এখানে অনেক প্রকার কাজ পেয়ে যাবেন। দেখুন এই কাজটি করলে আমি $293 পেয়ে যাব, যেটা বাংলাদেশী টাকায় প্রায় 30,000 টাকা প্লাস। তো এই ছোট্ট, ছোট্ট কাজগুলো করে আপনি কিন্তু ঘরে বসেই লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা এর আগে আমি আপনাদেরকে এই ওয়েবসাইটটার সাথে পরিচিত করে দিয়েছিলাম। তো দেখেন এই ওয়েবসাইটের কাজ হচ্ছে সকল প্রকার কাজ আপনারা এখানে দেখতে পাবেন এবং এই কাজগুলো করে আপনি ডলার ইনকাম করতে পারবেন ঘরে বসেই। মানে আপনি একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার। তো দেখেন এখানে হচ্ছে ফ্রিল্যান্সারের সকল প্রকার কাজ আপনি করতে পারবেন। মানে হচ্ছে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করতে হয়। তো দেখেন এটা হচ্ছে আমাদের প্রোফাইল। সো আপনারা এখানে প্রোফাইলে ক্লিক করলে আপনার প্রোফাইলটা দেখতে পাবেন। তো আমরা দেখেন আমাদের প্রোফাইলটা ক্রিয়েট করে নিয়েছি। তো আপনি যদি প্রোফাইল ক্রিয়েট না করতে পারেন তাহলে আপনারা আমাদের প্রথম পার্ট দেখে নেবেন। প্রথম পার্টের ভিডিওটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আমাদের প্রথম কমেন্টে দেওয়া থাকবে। তো দেখেন আমরা জাস্ট এখানে আ কয়েকদিন হলো এপ্লাই করছি কাজের জন্য। তো দেখেন এখানে আপনারা সকল প্রকার কাজ পেয়ে যাবেন। তো বন্ধুরা এর আগে কিন্তু আমরা হচ্ছে এই ওয়েবসাইটটার সাথে আপনাদেরকে পরিচয় করে দিছিলাম। তো যারা প্রথম ভিডিওটা দেখেনি তারা প্রথম ভিডিওটা দেখে নিবেন। আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিভাবে প্রোফাইল সাজাতে হয় সকল প্রকার ভিডিও আপনারা পেয়ে যাবেন। ওই এক ভিডিওতে সকল প্রকার কাজ কিভাবে করতে হয় আপনারা ওই ভিডিও দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে? তো প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর আপনারা হচ্ছে এখানে চলে আসবেন। দেখেন আমি এর আগে আপনাদেরকে দেখাইছিলাম। তো দেখেন আমি আবারও দেখাচ্ছি। সো এখানে প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পর আপনি এখানে দেখেন ফাইন্ড জব এখানে ক্লিক করবেন। ওকে? তো এখানে ক্লিক করার সাথে, সাথে আমাদের এখানে সকল প্রকার কাজ চলে আসবে। তো আমি ওই ভিডিওতে বলছিলাম যে কিভাবে কাজের জন্য এপ্লাই করবেন এবং কিভাবে কাজ করবেন এবং কিভাবে পেমেন্ট নিবেন। এই কয়েকটা বিষয় আজকে আপনাদেরকে দেখাবো। তো দেখেন, তো এই কাজটা করার জন্য আমাদেরকে এখানে $10 দিবে। তো এখানে হচ্ছে আ আমরা এর থেকে একটু সহজ কাজ খুঁজি বা একটু যাতে আমাদের ডলারের রেটটা একটু বেশি থাকে এই ধরনের কাজ একটু খুঁজতেছি আমরা। অথবা আপনি এখানে একটা সার্চ বক্স পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি হচ্ছে আপনার কি রিলেটেড জব খুঁজতেছেন সেটা আপনি এখানে সার্চ করতে পারেন। তো আমি এখানে লিখব হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে? তো দেখেন এখানে আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া লিখছি, তারপর এখানে সার্চে ক্লিক করব। তো এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া রিলেটেড যতগুলো কাজ আছে সব কাজ এখানে শো হবে। তো দেখেন এখানে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজ ফর ক্রিয়েট অ্যাডস ফর ক্যাশব্যাকস। এটা ক্যাশব্যাকের একটা হচ্ছে কাজ করতে হবে। এখানে হচ্ছে $117 দিবে। ওকে? তো এখানে লেখা আছে ভিডিও অ্যান্ড টেক্সট। হ্যাঁ? এখানে ক্রিয়েট ক্রিয়েট করতে হবে। সো এই কাজটার জন্য এখানে আ $59 দিবে। তো হচ্ছে আমরা এখন কাজের জন্য এপ্লাই করব। তো আমি একটা কাজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এখানে হচ্ছে কত ঘন্টা আগে সে পোস্ট করছে এটা লেখা আছে 4 ডে। ওকে? তো এই কাজটার জন্য অনেকেই এপ্লাই করছে কারণ এটা 4 দিন হয়ে গেছে। এখানে 20 জন প্রপোজ করছে তাকে কাজের জন্য। ঠিক আছে? তো আমরা একটু খুঁজবো। এখানে আমরা এই যে দেখেন কত ঘন্টা আগে পোস্ট করছে এইটা মেইন জিনিস। এটা আমাদেরকে দেখতে হবে। আর ২ নাম্বার জিনিসটা দেখতে হবে যে আমাদের এখানে কতজন প্রপোজ করছে দেখেন ৪৭ জন প্রপোজ করছে। ঠিক আছে? যেখানে কম প্রপোজ করছে সেখানে আমাদেরকে প্রপোজ করতে হবে। কারণ তাকে এতজন বেশি প্রপোজ করলে তো সে এতজনকে নিবে না। সে নিবে জাস্ট একজনকে। ঠিক আছে? মানে একজনকে সে কাজ দিবে ক্লায়েন্ট। ঠিক আছে? তো এতজন প্রপোজ করলে তো আমাদেরকে কাজটা দেওয়ার একটা চান্স নাও থাকতে পারে। ঠিক আছে? এইটা বিষয়ে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো এই কয়েকটা বিষয় লক্ষ্য রাখলেই আমাদের হয়ে যাবে। ওকে? তো এখানে হচ্ছে আরেকবার নেক্সটে চলে যাব। তো নেক্সটে গেলে আমি আসলে একটা কাজ খুঁজতেছি। তো যদিও বা ভিডিওটা একটু লং এবং বড় হবে। তো জাস্ট মনোযোগ সহকারে জাস্ট ভিডিওটা দেখতে থাকুন। আশা করি কিছু শিখতে পারবেন। ঠিক আছে? তো দেখেন এই কাজটা করার জন্য আ ঘন্টায় $10 দিবে। এখানে ৫১ জন প্রপোজ পাঠাইছে। ১০ ঘন্টা কাজটা করতে হবে ১০ ঘন্টা। তো হ্যালো এখানে বলতেছে যে কোম্পানিজ হেল্পিং বিজনেস। ওকে? এখানে অনেক প্রকার কাজ দেখেন এখানে মার্কেটিং, তারপর Google AdSense, Google অ্যাওয়ার্ড তো এইগুলা কাজ। তারপর হচ্ছে এখানে হচ্ছে
এই কাজটা করলে করা যায় সেটা হচ্ছে যে ইউটিউব, ফেসবুক ম্যানেজিং, গুগল অ্যাডস এই কাজটা করলে করা যায়। আমরা জাস্ট কি করব, ফেসবুক ম্যানেজিং এটাতে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখেন অনেকক্ষণ পর একটা মনের মতো একটা কাজ পাইলাম, সেটা হচ্ছে যে এটা। তো এখানে বলতেছে যে নিড পারসন ফর ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল অ্যাকাউন্ট মার্কেটিং। ওকে, তো আমাদের এখানে জাস্ট মার্কেটিং করতে হবে, আর কোনো কাজ নাই। তো এই কাজটা আমরা চাইলে করতে পারি। তো এখানে হচ্ছে ভিউ অ্যান্ড অ্যাপ্লাই, এখানে ক্লিক করব। ওকে, এই কাজটা নেওয়ার জন্য। তো দেখেন এখানে হচ্ছে আমাদের ক্লায়েন্টটা কোন দেশের, এখানে আমরা দেখতে পাবো। তার বাজেট হচ্ছে কত, দেখেন এখানে লেখা আছে 500, এটা ইন্ডিয়ান রুপি। তো এখানে এই জবটা দেখছে হচ্ছে 1132 জন, এখানে 44 জন আসলে প্রপোজ করছে। এই জবটা এখনো অ্যাক্টিভ আছে। এখানে যদি ডিঅ্যাক্টিভ দেখায় তাহলে কিন্তু আপনি বুঝবেন যে জবটা আর নাই। ঠিক আছে? যদি অ্যাক্টিভ দেখায় বুঝবেন যে ঠিক আছে, জবটা এখনো রানিং আছে। ওকে? মানে এখনো কাজের লোক নেয়নি। ওকে? তো আশা করি বুঝতে পারছেন। তো এই হচ্ছে বিষয় মূলত। এখানে ক্লায়েন্ট ইন্ডিয়ান। ওকে? তো এখানে এর আগেও অনেকবার এখানে আপনার রেটিং-টেটিং দেখে নিবেন। 4.9 রেটিং। ঠিক আছে? মানে এই জবটা করা যায়, কারণ এই ক্লায়েন্ট এর আগেও অনেক এখান থেকে কাজ করে নিয়েছে এবং টাকা পেড করছে। এখানে লেখা আছে পেইড। ওকে? তো এই কাজটা করা যায়। তো আপনারা এখন কিভাবে এই জবের জন্য আবেদন করবেন? তো আমরা দেখে নিই কারা আবেদন করছে। তো দেখেন এখানে অনেকেই কিন্তু বাংলাদেশের আ আবেদন করছে। সো আমরাও এখন আবেদন করব। তো আবেদন করার জন্য অবশ্যই এপ্লাই করার আগে আপনাকে অবশ্যই প্রোফাইলটা এটলিস্ট সর্বপ্রথম কমপ্লিট করতে হবে, যাতে ক্লায়েন্টের পছন্দ হয়। ঠিক আছে? কারণ আপনাকে এমনিতে তারা কাজ দিবে না। আপনার একটা প্রফেশনাল একটা অ্যাকাউন্ট লাগবে বা একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে। ঠিক আছে? তো আপনারা জাস্ট আমাদের ১ম ভিডিওটা দেখে নিবেন। নাহলে কিন্তু আপনারা কিভাবে প্রোফাইল মেক করতে হয় সেটা কিন্তু আপনি পারবেন না। ঠিক আছে? তো ১ম ভিডিওর যেটা আমরা ১ম ভিডিও মেক করছিলাম তার লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। ওকে? তো এখানে লেখা আছে দেখেন সেন্ড প্রপোজাল, এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার সাথে এখানে পার্সোনাল ডিটেইলস, আপনি এখানে দরদাম দিবেন। কত ডলার হলে আপনি কাজ করবেন, অথবা কত ডলার হলে আপনি কাজটা আপনার পোষাবে। তো এই ধরনের আপনি একটা এখানে লিখে দিবেন। আর এখানে হচ্ছে প্রপোজাল ডিটেইলস, এখানে আপনি হচ্ছে আপনার মনের মতো লিখে দিবেন, যাতে ক্লায়েন্ট সন্তুষ্ট হয়ে আপনাকে কাজটা দেয়। ঠিক আছে? তো এখানে হচ্ছে কি লিখবেন সেটি আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দেই। প্রথমত এখানে লিখবেন হচ্ছে যে আমি আপনাদেরকে একটু উদাহরণ দেই। যেমন হচ্ছে আপনি লিখবেন যে, "স্যার, আমি এই কাজটি করতে সক্ষম। আমি একজন Facebook অ্যান্ড YouTube অ্যান্ড Instagram মানে ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল এক্সপার্ট। আমি এই কাজটা করতে সক্ষম। হ্যাঁ? আমি এই কাজটা আপনাকে খুব অল্প সময় এবং বিশ্বাসের সাথে করে দিতে পারবো।" এইভাবে লিখবেন। ওকে? তো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন এইটাই লিখবো এখানে। ঠিক আছে? তো যারা ইংলিশে লিখতে পারেন না তারা কি করবেন, এই কিবোর্ডটা ইউজ করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি বাংলায় বলবেন এবং সেটা ইংলিশে এখানে লেখা হয়ে যাবে। ওকে? তো এখন আমরা বাংলায় বলবো, এখানে ইংলিশে লেখা হয়ে যাবে। তো বন্ধুরা দেখেন আমরা হচ্ছে এখানে লিখেছি। দেখেন আমি কি লিখেছি একটু দেখাই আপনাদেরকে। A to Z না দেখালে কিন্তু আপনারা পারবেন না। ঠিক আছে? তো এখানে লিখছি দেখেন, "হ্যালো স্যার, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। আমি আপনার কাজটি খুব অল্প সময়ে, হ্যাঁ? খুব অল্প সময় এবং বিশ্বাসের সাথে করে দিতে সক্ষম।" তো এইটুকু লিখলাম। তো আপনারা চাইলে আরও লিখতে পারেন। ঠিক আছে? তো আমার মনে হলো যে এইটুকুই যথেষ্ট। ঠিক আছে? তারপর হচ্ছে আপনার এখানে বাজেটটা দেখবেন, বাজেটটা কত? এখানে লেখা আছে ইন্ডিয়ান রুপি। ওকে? তো ইন্ডিয়ান রুপিতে তার বাজেট হচ্ছে ৫০০। তো আমরা এখানে হচ্ছে ৫০০ ই দিতে পারবো। কারণ পরে যদি আপনার মনে হয় যে না বাজেটটা একটু কম হয়ে যাচ্ছে, তারপরে হচ্ছে যখন কাজটা দিবে সে, তাকে বুঝাবেন যে ভাই বাজেটটা একটু কম হয়ে গেছে কাজের তুলনায়। এভাবে আপনি প্রপোজ করতে পারেন, অফার করতে পারেন। ঠিক আছে? কিন্তু এখন বর্তমানে আমাদেরকে ৫০০ ই দিতে হবে। তাছাড়া উপায় নেই। ঠিক আছে? আর আপনি চাইলে কমও দিতে পারেন, ৩০০, ২০০, আপনার যদি কাজ করে দেওয়ার মন মানসিকতা থাকে। ঠিক আছে? ফ্রিতে। তো আপনি ফ্রিতেও করে দিতে পারেন। তো এখানে লিখে দিলাম।
আমাদের বাজেট 500। তারপর এগুলো হচ্ছে আপনার দরকার নাই তেমন একটা। তো আপনি এখানে জাস্ট এখানে আপনি এটা দিতেও পারেন, না দিতেও পারেন, এর সমস্যা নেই। জাস্ট আপনি এখানে সেন্ড প্রপোজাল এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের প্রপোজালটা তার কাছে চলে যাবে। সে দেখবে, দেখার পর সে আমাকে নক করবে। ঠিক আছে? আমাদেরকে কিন্তু সবসময় লাইনে থাকতে হবে। এই ফ্রিল্যান্সারদের আপনাদের যারা ফ্রিল্যান্সিং করতে যাচ্ছেন, তারা কিন্তু আপনাদেরকে সবসময় ডাটা অন করে রাখতে হবে বা ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকতে হবে। যখনই ক্লায়েন্ট কাজ দিবে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে আসবে। ওকে? অথবা আপনি এখানে লিখবেন, আ যদি আপনার অ্যাক্টিভ না থাকতে চান, যখন আমি হচ্ছে আরেকবার দেখাই আপনাদেরকে। তো দেখেন এখানে যেটা পার্সোনাল ডিটেইলস এ লিখছিলেন, তো এখানে হচ্ছে আপনি লিখে দিবেন যে স্যার আমার সাথে কন্ট্যাক্ট করুন। এভাবে লিখবেন। আমি একটু আপনাদেরকে ডেমো আকারে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখেন, তো এখানে হচ্ছে আমি লিখেছি হচ্ছে, দেখেন, স্যার ডু টু দিস ইউর ক্যান কন্ট্যাক্ট মি অন ফেসবুক অর ইউটিউব অর ইনস্টাগ্রাম, থ্যাঙ্কস মাই ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক। ঠিক আছে? তো এখানে হচ্ছে আপনি এখানে আমি লিখেছি হচ্ছে যে স্যার আমার সাথে যোগাযোগ করতে হলে আমার অ্যাকাউন্টে মেসেজ করুন। এভাবে আমি হচ্ছে লিখেছি। ঠিক আছে? এবং শেষে আমি হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট লিঙ্ক, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা এখানে কপি করে এনে পেস্ট করে দিবেন। ঠিক আছে? যদি সেই ক্লায়েন্টের আপনাকে পছন্দ হয় বা কাজ দিতে চায় বা এরকম যদি কন্ট্যাক্ট করে আপনাকে, তাহলে সে আপনার ফেসবুকে গিয়ে মেসেজ দিবে। ঠিক আছে? তাহলে কিন্তু আপনার কাজটা পাওয়া খুব সহজ হয়ে যাবে এবং আপনি কাজটা খুব সহজে পেয়ে যাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো আশা করি বুঝাতে পারছি। তো এইভাবে আপনি হচ্ছে প্রপোজাল পাঠাতে পারবেন এবং আহ, আসলে কাজের জন্য আবেদন করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনি কাজটা কিভাবে করে দিবেন। কাজটা করে দেওয়া খুবই সহজ। তো যেমন ধরুন হচ্ছে আপনাকে সে বলল, ধরুন এই ক্লায়েন্টটা আমাদেরকে এখানে বলতেছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্পেশালিস্ট নিট। ওকে? তো আমরা দেখেন এখানে হচ্ছে সে ডিটেলসে বলে দিয়েছে কি কি করতে হবে। তো দেখেন এখানে হচ্ছে আমরা জাস্ট সুন্দর করে এটা কপি করে নেব। জাস্ট এটা কপি করে নেব। ওকে? তো দেখেন, তো এটা কপি করে নিলাম। জাস্ট একটা নিউ প্রজেক্ট, এখানে গিয়ে জাস্ট এটা ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। ওকে? জাস্ট আমরা ট্রান্সলেশন এখানে ক্লিক করে দেখেন, এটা হচ্ছে ইংলিশ টু বাংলা হবে। এখানে হচ্ছে আমরা ট্রান্সলেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন ওই ক্লায়েন্ট এখানে কি বলতেছে, বলতেছে আমরা আপনার সাথে কাজ করার জন্য একটি ফলাফল চাইতো বিপণন বিজ্ঞাপন খুঁজছি। একজন বিপণন বিশ্লেষক হিসেবে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে ইনস্টাগ্রাম, ফেসবুক, গুগল ম্যাপ আমাদের ব্র্যান্ডের প্রচারের দায়িত্বে থাকবেন। এই হলো মূলত বিষয়। তো আপনারা এইভাবে হচ্ছে কাজটা করতে পারবেন। তো এখানে যদি ধরুন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। তো এখানে যদি আমাদের ক্লায়েন্ট বলতো যে আপনি হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট এর নাম পরিবর্তন করে দেন, তাহলে কি আপনি পারবেন না? অবশ্যই আপনি জানেন যে ফেসবুক অ্যাকাউন্টের নাম কিভাবে পরিবর্তন করতে হয়। ঠিক আছে? তো তার সাথে হচ্ছে আপনি ধরুন তাকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলেন বা সে আপনার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করলো। ঠিক আছে? তো কন্ট্যাক্ট যখন করলো, তার সাথে তো অবশ্যই আপনি কথা বলবেন। যখন কথা বলবেন তখন আপনি সে আপনাকে হচ্ছে তার সকল প্রকার ইনফরমেশন দিবে। যেমন ধরুন হচ্ছে যদি ফেসবুকের নাম পরিবর্তন করতে হয়, তাহলে সে হচ্ছে আপনার তার ফেসবুক আইডির ফোন নাম্বার বা ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিবে। তো আপনি জাস্ট ওইখানে গিয়ে জাস্ট সুন্দর করে তার নামটা পরিবর্তন করে দিয়ে দিবেন। ওকে? তো এবার হচ্ছে পেমেন্ট কিভাবে নিবেন। তো যারা হচ্ছে পেমেন্ট করবে, তো পেমেন্টটা হচ্ছে পেটিএম অথবা পিওনরের মাধ্যমে নিতে হবে। তো আপনারা খুব সহজে ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন যে কিভাবে পিওনার অ্যাকাউন্ট খুলতে হয়। সেটা হচ্ছে আপনি পিওনার থেকে বিকাশে টাকা নিতে পারবেন। ঠিক আছে? পিওনারে টাকা দিবে আপনার ক্লায়েন্ট, পিওনার থেকে আপনি হচ্ছে বিকাশে অথবা নগদে ট্রান্সফার করে নিতে পারবেন টাকাটা। ঠিক আছে? আর বাংলাদেশে এখন বর্তমানে পেটিএম বা আদার্স কোনো এগুলা বড় ইন্টারন্যাশনাল কোনো ব্যাংক এখন পর্যন্ত যেহেতু আসে নাই,
সেক্ষেত্রে আপনি পেটিএমে কিন্তু টাকা পেমেন্ট নিতে পারবেন না। পেটিএম এখন বর্তমানে ভারতে আছে। যদি আপনার ভারতে কোনো বন্ধু-বান্ধব থেকে থাকে তাহলে তার আইডিটা দিতে পারেন। অ্যাকাউন্ট নাম্বারে আপনার ক্লায়েন্ট হচ্ছে টাকাটা পেমেন্ট করবে। দেন আপনার বন্ধু আপনাকে সেই টাকাটা আদার্স কোনো ব্যাংকের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দেবে। তো বন্ধুরা আশা করি বুঝাতে পারছি। তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অ্যান্ড ভিডিওটা অনেক, অনেক উপকারে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অ্যান্ড উপকারে আসলে আর যদি কারো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে A to Z বোঝাতে পেরেছি। তো যদি কেউ কিছু না বুঝে থাকেন বা আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে বা আমার কাজে যদি ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো বন্ধুরা গুড বাই।